আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি করছি। এইখানে আমি আপনার যে চাউলটা পাওয়া যায়, পাকিস্তানি যে লম্বা চাউলটা বা ইন্ডিয়ান যে বাসমতি চাউলটা, সেই চাউলটা নিয়েছি আর এটা ধুয়ে ভিজিয়ে রাখছি। আর এইখানে হচ্ছে আমি খাসির মাংস রান্না করব। এই খাসির মাংস দিয়ে আমি কিন্তু বিরিয়ানি রান্না করব। দেখতেই পাচ্ছেন খাসির মাংস। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার টমেটো, এগুলো সব দিয়ে কিন্তু নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে পর্যায়ক্রমে আদা রসুন বাটা, তারপর হচ্ছে বাদাম বাটা, এগুলি সব দিয়ে দিচ্ছি। তো রেসিপিটা আমি ওইভাবে দেখাবো না, কারণ আমার চ্যানেলে প্রায় অনেক বিরিয়ানির রেসিপি, তারপর হচ্ছে মাংস কীভাবে আপনার রেজালা করবেন বা কীভাবে রোস্টের জন্য মাংস রান্না করবেন, মাংসের অনেক রকম আইটেম দেওয়া আছে। তো এখানে আমি দিলাম হচ্ছে টমেটো সস আর হচ্ছে লেবুর যে চোচার উপরের অংশটা, ওইটা দিলাম। ওইটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে বিরিয়ানির মধ্যে। তো এখানে আমি যে খাসির মাংস ওইটুকুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি আলু। আর আমার ঘরে তো আমি আগেই বলেছি, বিরিয়ানি হোক, রোস্ট হোক বা মাংস হোক, আলু খুব পছন্দ করেছে। তো ছোটো বাচ্চা আছে, তো ওদের জন্য এই রান্নাটাও করি। তো এর জন্য আমি সবসময় চেষ্টা করি আলুটা দেওয়ার জন্য। আর এখানে আমি মাংসটা রান্না হতে দিলাম, যেহেতু খাসির মাংস একটু সময় লাগবে রান্না হতে। গরুর মাংস, খাসির মাংস জানেনি, ব্রয়লার মুরগি থেকে একটু বেশি সময় লাগে রান্না হতে। তো রান্না করতে করতে আমি একটু চেক করে দেখছি সব ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমি যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চাউল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো আমি রান্নাটা নেড়েচেড়ে, মানে বিরিয়ানিটাকে আর কি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই হচ্ছে বিরিয়ানির লাস্ট স্টেপ। তো এইভাবে রান্না করে আমি কিন্তু দেখেন চাউলগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আজকে বিশেষ রান্না, বিশেষ কিছু না, নিজেদেরই ছোট্ট করে পরিবারের মধ্যেই আসলে খাওয়া দাওয়া হয়। তো আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে কিভাবে আমি এইভাবে বাসায় রান্না করে থাকি। তো আমি ফুল রেসিপি দেখালাম না। আর চাউলটা আসলে খুব ভালো ছিল, প্রত্যেকটা চাউলই খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে রান্না করলে বাসায় কিন্তু আপনারা খুব সহজেই বাসমতি চাউল রান্না করতে পারবেন। খুবই সহজ, আধা ঘন্টা ভিজিয়ে রাখলে স্বাভাবিক রেগুলার রান্নার মতোই রান্না করা যায়। এই হচ্ছে ব্যাপারটা। তো এখন আমি মাংসগুলো দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আজকের রান্নাটা আমি করলাম। আশা করছি যারা ভিডিও এই পর্যন্ত দেখেছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। তো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এই পরে হচ্ছে বিকালে, আমরা দুপুরেই খাওয়া দাওয়াটা করেছি, বিকালে হচ্ছে কেক বানাবো। এখানে 3টা ডিম নিয়েছি, তো 3টা ডিমেরই কেক বানাবো। তো বেশি নেব না, আজকে কারেন্ট ছিল না, এর জন্য হাতের যে হ্যান্ড ওইপার দিয়েই আজকের মানে ডিমের যে ফিটনিটা তো আরেক করাগুলো না। সবাই এখানে অভিজ্ঞতা দেখাচ্ছে, আমার ছোট মেয়ে, বড় মেয়ে, ওর বাবা, আমি, আর কি বলবো, সবারই মনে চাচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিব আর কি। তো যাই হোক, কেক মানে, বাসার কেক মানে সবারই একটা আগ্রহ থাকে। তো বাসার কেক বানাচ্ছি, সেই প্রতি কিন্তু খুবই আগ্রহ। তো এখন আমি আস্তে আস্তে করে এটাকে নেড়ে দেখাচ্ছি, বেকিং পাউডার, তারপরে হচ্ছে যা যা লাগে আর কি। আমি তো কেক বানানো আসলে ওইভাবে দেখাচ্ছি না। তো মোল্ড নিয়েছি আমি, 2টা মোল্ড হবে। তো এখানে আমি 5টা ডিম নিয়েছিলাম কিন্তু। তো আস্তে আস্তে মানে ডিমের পরিমাণ বাড়তে বাড়তে 5টা ডিম হয়েছিল। তো এইভাবে বিকালবেলা, মানে দুপুরে খাওয়া দাওয়া করে এটা করে রেখে আমরা বিকালে এসেছিলাম হচ্ছে আমাদের যে পৌরসভা না, সরি, উপজেলা। তো উপজেলায় বৃক্ষ মেলা হচ্ছিল। তো এখানে আসলাম, দেখলাম, খুব ভালো লাগলো। গাছগুলি এত সুন্দর, অনেক ভ্যারাইটিসের গাছ, একই গাছের এখানে মানে ফুলের থোকা ধরে, এখানে একটা ধরে, এরকম নানান রকম। তো এই বাগান বিলাস গাছগুলো কিন্তু দেখে খুব ভালো লাগলো। তো আমাদের যেহেতু বাগান করার মতো সেরকম প্লেস নাই, দেখেই সন্তুষ্ট থাকতে হলো। কিন্তু কালারগুলো এত সুন্দর আসছিল, মানে বলার বাহিরে। আর যেহেতু পরন্ত বিকাল ছিল, রোদ ছিল না, আবার আকাশ মেঘলা ছিল, কেমন একটা ঘোলাটে মনে হচ্ছিল, কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আর গাছ আমার অনেক পছন্দ, গাছ, পশু পাখি, কারণ আমি নিজে পশু পাখি পালি, আমার খুব ভালো লাগে। তো এইখানে দেখেন একটা মডেল করা আছে, আদর্শ খামার কিভাবে করবেন, কিভাবে পুকুর করবেন, হ্যাঁ, এরকম নানান রকমের যে থিমগুলি থাকে, ওনারা থিমগুলি সুন্দর করে সাজিয়েছেন, কিভাবে আপনার আধুনিক কৃষি
বা কোন পদ্ধতিতে করলে ভালো হবে। খুব ভালো লাগলো, তো স্টলগুলো খুব সুন্দর করে সাজিয়েছেন ওনারা। তো সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বিভিন্ন রকমের, যেহেতু 2025 সনের অনেক রকম ওনারা থিওরি দেখিয়েছেন কিভাবে করলে ভালো হয়, জমিন কিভাবে প্লট করে করতে হয়, নানান কিছু। খুব ভালো লাগলো, ছোট ছোট পরিসরে করেছে কিন্তু দেখে অনেক ভালো লাগলো। তো এইভাবে আজকের দিনটা কাটিয়ে দিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। তো এখানে আসলাম, ভিডিও করছি, উনি আমাকে একটা ধরিয়ে দিলেন আর কি, বললেন যে আপু আপনিও নিতে পারেন, যেহেতু ভিডিও করছি দেখে, আর উনি আমার হাতে ধরিয়ে দিল। তো ওনারা জৈব সার বা যে কম্পোস্ট সারগুলি সেগুলি ওনারা বিক্রি করেন, তো চারা বিক্রি করেন, যেহেতু নার্সারি থেকে দেওয়া অনেক কিছুই বিক্রি করেন। তো আমরা ওটা দেখে মেখে শেষ করে একটু আসলাম পুকুরের সাইডটা। এটা কিন্তু অনেক বড় একটা পুকুর, আপনার উপজেলার খুবই সুন্দর করে অনেক বড় একটা দিঘির মতো পুকুর করেছে, ঘাটলা করা। তো খুবই ভালো লাগলো হাঁটতে হাঁটতে। আপনার বললাম না যে একবারে সন্ধ্যার আগের দৃশ্য। তো আমার হাজব্যান্ড আমি একটু ধামরা এসেছি কাজ করার জন্য, তো এই ফাঁকে একটু বেরিয়ে নিলাম। তো এরকম সুন্দর করে আর্ট করে রেখেছে, এটাও দেখেও অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর কমেন্ট করবেন। আশা করছি আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি একবারে 100-এ দেওয়ার। তারপর হঠাৎ দু একজনের হয়তো মিস হতে পারে, তো খারাপ চোখে দেখবেন না। যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি, সবাই সবার বন্ধু হিসেবে থাকাই হয়তো বা ভালো। তো রাত্রে আবার এসে এই লুডুস পাস্তা এগুলো করেছি। আজকে আমার ম্যারেজ ডে ছিল, এর জন্যই আসলে এত কিছু করা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেউই ফেস দেখালাম না আর কি, এইভাবে আজকের দিনটা শেষ করলাম সবাই কিন্তু ঘরোয়াভাবে, যেহেতু আমরা ফ্লোরে বসেই খাওয়া দাওয়া করি, সেটাই দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।